নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আজ আমরা চলে এসেছি অত্যন্ত পবিত্র ও মহত্বপূর্ণ একটি স্থানে। এই স্থানটি যে মহামানবের জন্য মহত্বপূর্ণ, তিনি 11 বছর বয়সে পায়ে হেঁটে পাড়ি দিয়েছিলেন কালীঘাট থেকে হিমালয়, হিমালয় থেকে মক্কা, মক্কা থেকে সাইবেরিয়া, আর সাইবেরিয়া থেকে বাংলাদেশের ঢাকা। তিনিই হলেন আমাদের সকলের শ্রদ্ধেয় ও পূজনীয় বাবা লোকনাথ। তিনি তার তপস্যার গুণে একজন মানব হয়েও তিনি আমাদের পরম আশ্রয়, পরম পিতা, রক্ষাকর্তা হতে পেরেছিলেন আমাদের সকলের জন্য। তার সেই চিরপরিচিত বাণী, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এবার বলি, লোকনাথ বাবার ধামে এসে তার সম্বন্ধে ছোট্ট একটু ইতিহাস না বললেই নয়। 1730 সালে জন্মাষ্টমীর দিন 31শে আগস্ট কচুয়া ধামে লোকনাথ বাবার জন্ম হয়। এখন জন্ম যে কোথায় হয়েছিল, কচুয়া ধামে না চাকলা ধামে, সেই নিয়ে অনেক বিতর্ক আছে। শোনা যায় নিত্যগোপাল সাহা এই নিয়ে হাইকোর্টে একটা মামলাও করেন। মামলায় হাইকোর্টে রায় দেয় কচুয়া ধামই বাবার আসল জন্মস্থান। তো এই যে দুধপুকুর, এখান থেকেই লোকনাথ বাবা তার বাল্য বন্ধু বেণীমাধবকে সাথে নিয়ে এই পুকুরে স্নান করেই রওনা হয়েছিলেন তাদের গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। কিন্তু কালীঘাট খুব ঘিঞ্জি এলাকা, তাই তাদের তপস্যার বিঘ্ন করছিল। তাই এরপর তারা চলে যান হিমালয়ের দিকে এবং সেখান থেকে চলে যান মক্কায়। এরপর মক্কা থেকে পায়ে হেঁটে আবারও ফিরে আসেন হিমালয়ে এবং সেখান থেকে পায়ে হেঁটে তিনি আবারও পৌঁছে গিয়েছিলেন বরফাবৃত সাইবেরিয়ায়। সাইবেরিয়ায় দীর্ঘ পথ তারা হেঁটেছিলেন একসঙ্গে। তারপর তপস্যার একবারে শেষ দিকে ঢাকায়, বাংলাদেশে, এবং এই বাংলাদেশের বারদি গ্রামেই তিনি তার শেষ জীবন সমাপ্ত করেন। চলুন এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করি। মূল মন্দিরে যাওয়ার পথে প্রথমেই আপনাদের চোখে পড়বে সাজানো গোছানো গাছপালায় ঘেরা একটি সুন্দর পুকুর। এটাই হলো লোকনাথ বাবার জন্মস্থান কচুয়া ধামে ঢোকার প্রবেশ পথ। এই পথ ধরে আমরা এগিয়ে যাব লোকনাথ বাবার জন্মস্থানের দিকে। এরপর গ্রামে ঢোকার সময় চোখে পড়ল খুব সুন্দর গাছপালায় ঘেরা একটি শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশ। সাথে লোকনাথ বাবার উদ্দেশ্যে পুজো দেবার জন্য নানা রকম মিষ্টি আর ফুলের দোকান। এই ফুলের দোকানগুলি থেকে আপনারা লোকনাথ বাবার উদ্দেশ্যে পুজো দেওয়ার জন্য পুজোর ডালি বা পুজোর সামগ্রী কিনতে পারেন। তো প্রথমেই বলি, এই যে পুজোর ডালি কিনবেন, এই পুজোর ডালি হলো 51 থেকে শুরু 501 টাকা পর্যন্ত। আপনারা যেরকম ডালি চান সেরকম ডালি এখান থেকে নিতে পারেন। হ্যাঁ, এটা 150 টাকা আছে, এটা 100 টাকা, এগুলো 20 টাকা, এগুলো 60 টাকা। আচ্ছা, এটা কি তোমার নিজের হাতে বানানো? হ্যাঁ হ্যাঁ, আমার নিজের হাতে। আচ্ছা, বাহ, খুব ভালো। আর এখানে ফুলের সাথে তুমি কি কি দাও এই ডালিতে? ডালিতে এবার আপনারা কেমন ডালা নেবে সেই হিসেবে আমরা তৈরি করব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে ডালাতে কি কি থাকে আর কি কি দেওয়া যায়? 51 আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 300 টাকা আছে। এবার বলুন আপনাদের যেটা। 201 টাকার করে দাও না। 201 হলে কি কি দেবে? 201 হলে আপনার মিশ্রি, বাক্সা, নকুলদানা, আমিত্তি, খাজা, ধূপকাঠি, মোমবাতি, লুজ, ফুল, আবার সন্দেশ পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে 201-এরই একটা করে দাও। চলে যাও। ফুল বেলপাতা বাবার পায়ে মাথায় দিয়ে মালাটা পরিয়ে জল দিতে যায়। ঠিক আছে, আর এখানে জুতোটা রেখে গেলাম। হ্যাঁ, জানি না আমার গোত্রটা লিখে। আচ্ছা আচ্ছা, না না আমার গোত্রটা লিখে রাখা, তুমি শান্ডিল্য গোত্র, আমি লিখে দিচ্ছি। সবার নাম আমি লিখে দেবো, এসে লিখে দিচ্ছি। তবে প্রথমেই বলি, মন্দিরে ঢোকার পরে বা ধামে ঢোকার পরে আপনাদের যেটা প্রথম কাজ হবে সেটা হলো, যারা মন্দিরে দুপুরে প্রসাদ গ্রহণ করতে চান তারা অবশ্যই আগে থেকে কুপন কেটে রাখবেন। কারণ দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়।
এখানে কুপন কাউন্টার আছে, এখান থেকে আপনি যেমন প্রসাদ চান নিতে পারেন। 2 ধরনের ভোগ হয়, খিচুড়ি ভোগ আর পুষ্পান্ন বা পোলাও ভোগ। একটি 60 টাকার কুপন আর একটি 80 টাকার, আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারেন। আমরা যেহেতু 4 জন আছি তাই 4টে কুপন নিলাম, 2টো 50 টাকার কুপন আর 2টো 80 টাকার কুপন। কুপন কাউন্টারের পাশেই রয়েছে প্রসাদ হল, এখানে ভক্তদের ভোগ পরিবেশন করা হয়। দুপুর 12:30 থেকে ভোগ পরিবেশন শুরু হয় 3:30 অবধি। এরপর দোকান থেকে পুজোর ডালি আর জল নেওয়ার ঘট নিয়ে আমরা চলে গেলাম সেই পবিত্র দুধ পুকুরের সামনে। এখন আমরা আছি সেই পবিত্র দুধ পুকুরের সামনে। এই হলো সেই পুকুর, সেই পবিত্র জল যেখান থেকে 11 বছর বয়সে বাবা লোকনাথ ব্রহ্মচারী সন্ন্যাস গ্রহণ করেছিলেন। তার বাল্য সখা বেণী মাধবকে নিয়ে এই পুকুরে স্নান করেই কিন্তু তিনি রওনা হয়েছিলেন তাদের পরম শ্রদ্ধেয় গুরুদেব ভগবান গাঙ্গুলির সাথে কালীঘাটের উদ্দেশ্যে। পর এই দুধ পুকুরের জলই ঘটে করে নিয়ে এর পার্শ্ববর্তী মন্দির, এখানে রয়েছে বাবা লোকনাথের মূর্তি, এখানে এসে আপনাদের জল ঢালতে হবে। এই হলো লোকনাথ বাবার সেই মন্দির। এখানে লোকনাথ বাবার বিগ্রহ আছে, যেখানে আপনাকে ফুল বেলপাতা সহ বাবার মাথায় জল ঢালতে হবে। তো আমরা এই মন্দিরের ভিতরে ঢুকলাম এবং ফুল বেলপাতা সহযোগে বাবার মাথায় জল ঢাললাম। সত্যি কথা বলতে এই মন্দিরে এসে ভক্তি ভরে বাবার মাথায় জল ঢালার পর যে কি পরম প্রশান্তি, তা এখানে না এলে আপনারা কেউ বুঝতে পারবেন না। শুধুমাত্র একটু বেলপাতা ফুল বা ফুলের মালা সহযোগে বাবার মাথায় জল ঢেলে পরম তৃপ্তি অনুভব করা যায়। শোনা যায় এই কচুয়া ধামে বাবার ভিটেতে বাবা লোকনাথ অত্যন্ত জাগ্রত, তাই তো প্রত্যেকে তাদের মনস্কামনা নিয়ে মন্দিরে বাবার মাথায় জল ঢালেন, আর বাবা খুশি হয়ে তাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। কারণ বাবা আমাদের খুব অল্পতেই সন্তুষ্ট, সামান্য একটু ফুল বেলপাতা আর জল এতেই উনি সন্তুষ্ট হন। যদি কেউ ভক্তি ভরে ওনাকে ফুল বেলপাতা আর জল অর্পণ করেন তাতেই উনি খুশি হন। এরপর বাবার মাথায় জল ঢালা হয়ে গেলে আমাদের আবার চলে যেতে হবে সেই দোকানে যেখান থেকে আমরা পুজোর ডালি নিয়েছিলাম। ওই দোকান থেকে ধূপ আর মোমবাতি এনে বাবার মন্দিরে আরতি করে এই মন্দিরে এসে ধূপ আর মোমবাতি রাখতে হবে। তো আমরা মন্দিরে এসে একসাথে ধূপ আর মোমবাতি জ্বালালাম, তারপর বাবার আরতি করে এখানে ধূপ আর মোমবাতি রাখলাম। এরপর ধূপ আর মোমবাতি দেওয়া হয়ে গেলে আমরা আবারও চলে যাব সেই দোকানে যেখান থেকে আমরা পুজোর
ডালি নিয়েছিলাম। তো ওখানে গিয়ে আমরা মূল মন্দিরে পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নেব এবং প্রসাদের প্যাকেটের উপরে নাম, গোত্র সবকিছু লিখে দেব। এরপরে প্রসাদের প্যাকেট নিয়ে আমরা চলে যাব বাবার মূল মন্দিরের দিকে। ओम मणि पद्मे 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 মূল মন্দিরে ঢোকার পর বাবার অপরূপ শোভা দেখে এক পরম শান্তি অনুভব হলো। আমরা সবাই জানি সাদা শান্তির প্রতীক, আর এখানে লোকনাথ বাবার পোশাক সজ্জায় সাদা রঙের পোশাক, সাদা চাদর, আর গলায় রুদ্রাক্ষের মালা, কপালে শৈব চিহ্ন, মাথায় মুকুট, সব মিলিয়ে বাবার দিকে তাকালেই মন হারিয়ে যাবে আর এক পরম শান্তি অনুভব হবে। এরপর আমরা সামান্য একটু মিষ্টি নিয়ে চলে এলাম বাবার উদ্দেশ্যে পুজো দিতে। নাম, গোত্র সহযোগে ব্রাহ্মণ আমাদের পুজো দিলেন। তো এই প্রসঙ্গে বলি, লোকনাথ বাবা খুব অল্পতেই সন্তুষ্ট। লোকনাথ বাবার প্রিয় ফল হলো কালোজাম আর তালশাঁস, যা উনি খেতে খুব ভালোবাসতেন। আর ভালোবাসতেন অমৃতি জিলিপি, সাদা বাতাসা, সাদা সন্দেশও তার প্রিয়। কাজেই লোকনাথ বাবাকে তুষ্ট করতে কোনো আড়ম্বর অনুষ্ঠানের প্রয়োজন নেই, উনি খুব অল্পতেই সন্তুষ্ট। তো এই প্রসঙ্গে আপনাদের একটি গল্প বলি। লোকনাথ বাবার ধামে এসে এই গল্প বলবো না তা তো হতে পারে না। এবার শুনুন একটি গল্প। একটি উল্লেখযোগ্য সময় ধরে তার গুরু ভগবান দাস দুধ এবং তিলের একটি বিশেষ সরল খাদ্য লোকনাথ বাবা এবং তার বাল্য বন্ধুর উদ্দেশ্যে প্রস্তুত করতেন, যা তারা কোনো অভিযোগ ছাড়াই গ্রহণ করতেন। তাই লোকনাথ বাবা আমাদের উদ্দেশ্যে একটি বড় শিক্ষা দিয়েছিলেন যে একজন ব্রহ্মচারীর, আধ্যাত্মিক সাধকের জন্য সর্বোত্তম খাবার হলো সরল, পুষ্টিকর এবং অতিরিক্ত উদ্দীপক নয় এমন খাবার। তাই এর থেকে প্রমাণ হয় যে উনি মনুষ্যরূপে জন্মগ্রহণ করেও কত ত্যাগ, নিষ্ঠা এবং ভক্তি ছিল ওনার মধ্যে। উনি কত বড় একজন সাধক, যিনি অনায়াসে সব কিছুকে ত্যাগ করতেন খুশি মনে। একজন সাধকের বোধহয় এরকমই হওয়া উচিত। তাই তো উনি আমাদের অনুপ্রেরণা। লোকনাথ বাবার এই কচুয়া ধামে এসে কেমন লাগছে আপনার? বনে বনে জঙ্গলে যেখানে থাকিবে আমাকে স্মরণ করে। তোমার কেমন লাগছে বল? খুব ভালো লাগছে। আঙ্কেলের কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা, আন্টির কেমন লাগছে? গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরু। 110 টাকা দিয়ে আচ্ছা, এবার বলি কচুয়া ধামে লোকনাথ বাবার মন্দিরে পুজো দেওয়ার সময় সম্পর্কে। প্রত্যেকটা মন্দিরেরই কিছু
রীতিনিয়ম আছে। তো লোকনাথ বাবার এই মন্দিরেরও পুজোর কিছু সময় আছে। দেখুন এখানে বোর্ডে পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে লোকনাথ বাবার মন্দির সকাল 8টা থেকে 12টা আর বৈকাল 3টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো এ তো গেল বোর্ডের সময়, কিন্তু আমরা যেহেতু মন্দিরে নিজেরা গিয়ে পুজো দিয়েছিলাম, তাই আপনাদের সুবিধার্থে একটা কথা বলি, মন্দিরে আপনারা যত ভোরে আসবেন তত কম ভিড় পাবেন এবং তত সুন্দরভাবে মন প্রাণ ভরে বাবার পুজো দিতে পারবেন। এছাড়াও এখনো অবধি মন্দিরে খুব নিষ্ঠা ভরে বাবার উদ্দেশ্যে সকলে তাদের নাম গোত্র সহযোগে পুজো দিতে পারে এবং কেউ যদি উপবাস থেকে পুষ্পাঞ্জলিও দিতে চায় তাহলে এই মন্দিরে অনায়াসেই সে পুষ্পাঞ্জলি দিতে পারবে। এবং দুপুর 11:30টার সময় বাবার বিশেষ আরতি ও পূজা অনুষ্ঠান হয়। এই পূজা অনুষ্ঠান দেখার জন্য শত শত ভক্তরা এখানে ভিড় করেন। বহু দূর দূর থেকে ভক্তরা আসেন বাবার উদ্দেশ্যে পুজো দিতে, বাবার এই আরতি দর্শন করতে। তাই প্রত্যেকেই যদি কখনো সুযোগ পান একবার চলে আসবেন লোকনাথ বাবার এই কচুয়া ধামে। এখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাবার আরতি দর্শন করার জন্য এবং পুষ্পাঞ্জলি দেবার জন্য। চলুন আমরা বাবার সেই অভিনব মুহূর্ত সকলে দর্শন করি।
শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো শিবকল্প মহাযোগী জটাজূট সমান্বিতাম আজানু লম্বিত বাহু দণ্ড কমান্ডারু শোভিতাম শ্বেতবস্ত্র পরিধানম তাপনাশ লোকেশ্বরম ব্যাঘ্রচর্ম আসনাস্থিত টিকালোক মহেশ্বরম তমেব ব্রহ্মা তমেব বিষ্ণু তমেব শিব শঙ্কর সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণ ব্রহ্ম রূপং স্বয়ং নমঃ যোগীন্দ্রায় নমস্তুভ্যং ত্যাগীশ্বরায় ওই নমঃ উমানন্দ স্বরূপায় লোকনাথায় নমো নমঃ নমঃ এষ সচন্দন পুষ্পাঞ্জলি নমো ভগবতে লোকনাথায় নমো নমঃ শ্রী ভগবতে লোকনাথায় নমো নমঃ পুষ্পাঞ্জলি ফুল ছুড়বেন না, ফুলের ডালা রাখা আছে, ফুলগুলোতে দিয়ে দিন। ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति 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 ॐ सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्ति। লোকনাথ বাবার আরতি আর পুষ্পাঞ্জলি সমাপ্ত হওয়ার পর শান্তি জল নিয়ে আমরা চলে এলাম লোকনাথ বাবার মহাপ্রসাদ নিতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রসাদের একটি লাইন হয়, এই লাইন দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে এবং তারপরে ওনারা ভগবানের যে বাল্য ভোগ দিয়েছিলেন সেই মহাপ্রসাদ সকলের হাতে হাতে দেবেন, আর সেই প্রসাদ নিয়ে আপনাকে সেই প্রসাদ গ্রহণ করে দুধ পুকুরে গিয়ে হাত ধুয়ে নিতে হবে। আজকে লোকনাথ বাবার মহাপ্রসাদে আছে সুস্বাদু পোলাও ভোগ এবং মিষ্টান্ন। তো আমরা লাইন দিয়ে চলে এলাম মহাপ্রসাদ নিতে। তারপর মহাপ্রসাদ গ্রহণ করে বুঝলাম যে এর স্বাদ কতটা সুস্বাদু। তো আপনাদের যদি এর স্বাদ অনুভব করতে হয় তাহলে অবশ্যই আসতে হবে কচুয়া ধামে। এরপর মহাপ্রসাদ গ্রহণ করে আমরা চলে এলাম দুধ পুকুরে। এখানে হাত মুখ ধুয়ে এরপর আমরা একটু এখানের গ্রামীণ মার্কেটটা ঘুরে দেখব। এখানে আসার পথে দেখলাম অনেক সুন্দর সুন্দর লোকনাথ বাবার মূর্তি, শিবের মূর্তি, আরও বিভিন্ন ধরনের মূর্তি আছে। তো আমরা প্রত্যেকটি দোকান একটু ঘুরে ঘুরে দেখব এবং এখান থেকে কিছু কেনাকাটা করব। তো চলুন সবাই আমরা চলে যাই সেই দোকানগুলির দিকে। এখন চলুন আমরা একটু দেখি যে এখানে কিরকম লোকনাথ বাবার মূর্তি আছে বা তার কিরকম কি প্রাইস। এই দেখুন এই লোকনাথের দাম কেমন আছে গো? এটা 300 টাকা। পাথরে মার্বেল দাস আছে, কালারিং আছে।
সাদাটা ভালো নাকি মানে লালটার মধ্যে ভালো? এখানে আপনি ঠাকুরের বাসনপত্র সবই পাবেন। মোদের তরে মায়ের কাছে কাতর করুণা যাচ্ছে গো, এমন আপনার কে আছে, এমন আপনার কে আছে, আপমরে প্রেম বিলায় এমন আপন। লোকনাথ বাবার মন্দির ঢোকার পরেই রাস্তার ডান দিকে এই দোকানগুলি পড়ে। তো এই দোকানগুলিতে আপনি বিভিন্ন ধরনের মূর্তি পাবেন, যেমন লোকনাথ বাবার মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, বিভিন্ন রকমের শিবলিঙ্গ, এছাড়াও বাচ্চাদের কিছু খেলনা এবং ঠাকুরের কিছু বাসনপত্র, এই সমস্ত জিনিস আপনারা এখানে পাবেন। এছাড়াও যারা বিভিন্ন অফিসে, বাড়িতে বা ফ্রিজের উপরে লাগানোর জন্য সুন্দর সুন্দর ছোট ছোট স্টিকার বা ব্যাচ খোঁজেন, সেইগুলোও কিন্তু এখানে পেয়ে যাবেন। এছাড়াও বিভিন্ন রকমের মূর্তি আছে। এছাড়াও গলায় পরার লকেট, চন্দন কাঠ, চন্দন পিড়ে সবকিছুই এখানে পাবেন। তো আমরা এখান থেকে একটি মার্বেল ডাস্টের উপরে লোকনাথ মূর্তি নিলাম। তো এখানে ওই পিওর মার্বেলের তো প্রচুর দাম, তো আমরা এই মার্কেটগুলি থেকে আর পিওর মার্বেল নিলাম না, আমরা মার্বেল ডাস্টের উপরে একটি লোকনাথ বাবার মূর্তি নিলাম, যেটি 250 টাকা মতো দাম নিল। এরপরে আমরা অন্য একটি দোকানে এলাম। তো এই দোকানটিতেও দেখতে পাচ্ছেন ওই দোকানের মতোই সব কিছু আছে, বিভিন্ন ধরনের পিকচার এবং আপনার বিভিন্ন শিবলিঙ্গ, বিভিন্ন ঠাকুরের বাসনপত্র, যা ওই রকম দোকানে দেখলেন, তো এখানেও সেরকম সব কিছুই ছিল। তো আমরা চলুন দেখি এখানে কি কি আছে, এখান থেকে কিছু জিনিস নেব। শিবের ভালো মূর্তি আছে গো? হ্যাঁ, কিরম সাইজ লাগবে বলুন? মানে আমি কোনো পেস্টিং চাইছি না, মানে সেই আঠা দিয়ে বসানো ওরকম নয়, একদম মানে প্রপার বের হবে। মানে কি হয়, উপরে ওইটা পেস্টিং দিয়ে বসানো থাকে লিঙ্গ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো মানে এক পাথর চাইছেন? এক পাথর, এক পাথরের চাইছি, একটু দেখাও না। আমার এই দোকান। আচ্ছা আসছি আসছি। এগুলো কোনো পেস্টিং হয় তো? দেখলে বুঝতে আমি বলে দিচ্ছি এরকম। এইগুলো এক পাথরের না, এক পাথরের মালা কোনো মানে এত ফিটিং হবে না। ওই ঘি আর এ দেবেন, আমিও নিয়ে গেছি, কালো হয়ে যাবে একদম কালো। কিন্তু এটা তেল হবে তো? তেল হবে, হ্যাঁ তেল হবে, তেল আছে, এটা তেল হবে। এই যে মধু দিয়ে কিরকম দাম আছে দাদা, প্রাইস আছে কিরকম? আপনার পুরো 550 টাকা। আর এত আপনি কমা দেবেন, ইয়ে করেন এই না, আমি না ওরকম এক পাথর নিতে গেলে একটু দাম বেশি হবে, কিন্তু জিনিসটা ওরকম ভালো হয়ে যাবে। না, দাম তো লেখা তো অনেক নিলে আমি কিছু কম বেশি করে নেবো, সেটা না। বড় একটু বড় আছে 450 টাকা। যেমন জিনিসটা তেমন দাম তো নিন, আপনি কোনটা নেবেন পছন্দটা করুন, তখন সে কিছু। এটা কি পাথরের? এটা আপনার চান্ডিল পাথর, এটা হচ্ছে আপনার গ্রানাইট পাথর, হাড়ি পাথর, এটা সব কিছু। এগুলো রং উঠে যাবে না তো? কিন্তু আমি কমা দামিটা নিলে এইটা 40 টাকা, এইগুলো এখন যেটা দেখতে পরে দেখা যাবে, স্টেপ বাই স্টেপ। অরিজিনালটা কত? অরিজিনাল পাথর 100 টাকা, 120 টাকা বলে ছোট ছোট। দেখো আমি এক পাথর কোনটা বলে দিচ্ছি, এই একটা আছে, এই আছে, তুমি আমাকে শিবের বাহন আর ত্রিশূল দেবে। এটাই মানা যাবে, কিন্তু এটাই বাস এটা মানা গেছে আমাদের কাছে আজ বলেছে টাকা ছোট হলে অসুবিধা, বাবানো অসুবিধা যাবে ছোট হয়ে যাচ্ছে। আমি কিছু বলিনি। আচ্ছা বলুন বলুন, আপনি বলুন। তো এই দোকানে আমরা একটা এক পাথরের শিবলিঙ্গ, তার সাথে শিবের বাহন, শিবের গলার সাপ, একটি ছোট ত্রিশূল এবং দুটো ব্যাচ, লকেট, এইগুলি নিলাম। তারপরে চলে এলাম আরেকটি দোকানে। এখান থেকেও ছোট ছোট পিতলের লোকনাথ মূর্তি পাওয়া যাচ্ছিল, তো আমরা সেরকম ছোট ছোট লোকনাথ মূর্তি কিনলাম, আর এছাড়া মার্বেলের একটি মূর্তি কিনলাম বাড়ির জন্য। এরপর কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা ব্যাগগুলি গাড়িতে রেখে চলে এলাম দুপুরের প্রসাদের জন্য লাইন দিতে।
তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই দুপুরে প্রসাদের জন্য অপেক্ষা করছে এবং এইভাবে লাইন দিয়ে কুপন দেখিয়ে আপনাদের চলে যেতে হবে প্রসাদ হলে এবং সেখানেই আজকে দুপুরের প্রসাদ পরিবেশন করা হবে। চলুন তাহলে আমরা প্রসাদ হলের দিকে এগিয়ে যাই। এইটাই হলো সেই প্রসাদ হল। যারা 80 টাকার কুপন বুক করেছেন তাদের এখানে খাওয়ানো হয়, আর যারা 50 টাকার কুপন বুক করেছেন তাদের ওই পাশের একটি হলে খাওয়ানো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে প্রসাদ দেওয়া আরম্ভ হয়ে গেছে। প্রথমেই পাতায় খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে, এরপর এক এক করে বাকি প্রসাদগুলি দেয়া হবে। তো চলুন আমরা এবার প্রসাদ গ্রহণ করতে আরম্ভ করি, আর আপনারাও আমাদের সাথে যোগদান করুন। তো বন্ধুরা, ভগবানের প্রসাদ বলে কথা, তো তার স্বাদ তো নতুন করে বলার কিছু নেই, পরম সুস্বাদু ছিল। আমার সবচেয়ে ভালো লেগেছে খিচুড়ি, আলুর দম, পায়েস। তো আজকে প্রসাদের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম, সাদা পোলাও, চাটনি, পায়েস, পাঁপড়। তো আপনাদের যদি এই প্রসাদের স্বাদ উপলব্ধি করতে হয় তাহলে অবশ্যই আসতে হবে লোকনাথ বাবার জন্মস্থান কচুয়াধামে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সফর লোকনাথ বাবার জন্মস্থান পূর্ণতীর্থ কচুয়াধামের একদিনের অভিজ্ঞতা। আপনাদের সাথে এই অভিজ্ঞতা শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো পরবর্তী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।